স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম এই অনলাইন ক্লাসে। সরকারি সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের আমাদের আজকের অনলাইন ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কোঅর্ডিনেট অংশ হতে নেওয়া হয়েছে। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় ফেদার অফ বার্ডস, অর্থাৎ পালক, পাখির পালক। শুরুতেই আসো আমরা জেনে নিই পালক কাকে বলে বা পালক কি। পালক পাখিদের দেহের এক অনন্য বৈশিষ্ট্য। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের পালক দেখানো হয়েছে। পাখিদের দেহেই কেবলমাত্র পালক পাওয়া যায়, অন্য কোনো প্রাণীতে পালক থাকে না। ত্বকের এপিডার্মিস থেকে পালক উৎপন্ন হয়। পাখিদের দেহে পালকের ঘন আবরণে আবৃত থাকে। এটি হালকা, মজবুত, স্থিতিস্থাপক, পানি অভেদ্য ও বিদ্যুৎ অপরিবাহী। রঞ্জক পদার্থ মেলানিন থাকার জন্য পালক বিভিন্ন রঙের হয়ে থাকে। কেবলমাত্র পদ ও চঞ্চু ছাড়া পাখির সারা দেহ পালক দিয়ে আবৃত থাকে। আর এই যে পাখির সারা দেহ পালক দ্বারা আবৃত থাকে, পালকের এই আবৃত থাকার পাখির দেহে এই অংশটি একটি বিন্যস্ত অবস্থায় থাকে। আর পাখির দেহের পালকের এই বিন্যাসকে বলা হয় টেরিলোসিস। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ, স্লাইডে দেখতে পাচ্ছ পাখির দেহের বিভিন্ন বিন্যাস। আমরা এখানে প্রতীকী প্রাণী, যেহেতু আমাদের সিলেবাসভুক্ত কোলাম্বা লিপি অর্থাৎ আমাদের কবুতর, আমরা একটি কবুতরকে দেখিয়েছি। রঙিন অংশগুলোতে পাখির পালক থাকে, অর্থাৎ এই অংশটা হচ্ছে দেহের নির্দিষ্ট কতগুলো অঞ্চল পালক থাকে, সেই অঞ্চলগুলোকে বলা হচ্ছে টেরিলি। আর টেরিলির মাঝে মাঝে অবস্থিত পালকহীন অঞ্চলকে বলা হচ্ছে অ্যাপটেরিয়া। দেখতে পাচ্ছ তোমরা চিত্রে যে অ্যাপটেরিয়া গুলোকে আমরা দেখিয়েছি। কবুতরের প্রধান অ্যাপটেরিয়া গুলো হলো মস্তক, গ্রীবা, হিউমেরাল, স্পাইনাল, ভেন্ট্রাল, কডাল। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ আমরা দেখিয়েছি এলার, ফিমোলার ও স্যাক্রাল। এই অঞ্চল পালকযুক্ত অঞ্চল হিসেবে উল্লেখযোগ্য। শিক্ষার্থীবৃন্দ, আসো এবার আমরা জেনে নিই এই যে পালক যে অঞ্চলগুলোতে থাকছে, বিভিন্ন প্রকার পালক, এই পালকগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। সাধারণত পালকের অবস্থান এবং গঠনগত দিক বিবেচনা করে পালককে 6টি ভাগে ভাগ করা হয়েছে। এদের নামগুলো আসো আমরা জেনে নিই। কুইল বা ফ্লাইট ফিডার অর্থাৎ উড্ডয়ন পালক, কন্ট্রোর ফেদার, ফিলোপ্লুম, ডাউন ফেদার, সেমিপ্লুম, রেকটাল ব্রিসল। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ আমরা ফ্লাইট ফিডার বা উড্ডয়ন পাখা পালককে দেখিয়েছি। এর অবস্থান হচ্ছে ডানাতে এবং পাখির লেজে সাধারণত উড্ডয়ন পালকগুলো অবস্থা। উড্ডয়ন পালককে আদর্শ পালকও বলা হয়ে থাকে। কন্ট্রোল পালক এবং উড্ডয়ন পালকে দুটি পালককেই সাধারণত আদর্শ পালকে স্থান দেওয়া হয়ে থাকে। আসলে আমরা একটি আদর্শ পালকের বা কুইল ফেদার বা উড্ডয়ন ফ্লাইট ফেদারের স্ট্রাকচার সম্পর্কে জেনে নিন। উড্ডয়ন পালকে সাধারণত আদর্শ পালক বলা হয় যেহেতু এটির পালকটির প্রধান দুটি অংশ থাকে। একটি হচ্ছে দৃঢ় অক্ষ, যেটাকে অ্যাক্সিস বলা হয়, এবং পাতার মতো প্রসারিত ফলক, যেটাকে ভেন বলা হয়। তোমরা স্লাইডে অ্যাক্সিস এবং ভেন দুটোকেই দেখতে পাচ্ছ। অ্যাক্সিসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটি ফাঁপা ক্যালামাস বা কুইল এবং দূরবর্তী র্যাচিস। কুইলটা থেকে নিকটবর্তী একদম দেহ সংলগ্ন আটকানো। আর এই ছিদ্র পথে কুইলের গোড়ায় একটি ছিদ্র থাকে, একে বলা হয় ইনফিরিয়র আম্বালিকাস। আর কুইলো ফলকের সংযোগস্থলে আরো একটি ছিদ্র থাকে, যেটিকে বলা হয় সুপিরিয়র আম্বিলিকাস। তোমরা প্রথম স্লাইডে এটি দেখতে পাচ্ছ। র্যাচিস লম্বা এবং এটি পালকের প্রসারিত ফলককে বহন করে। আর ফলক হচ্ছে র্যাচিসের উভয় পার্শ্বে অবস্থিত কতগুলো বার্ব নিয়ে গঠিত ফলক। তোমরা স্লাইডে বারবিউলগুলোকে দেখতে পাচ্ছ। আর প্রতিটি বার্বের দূরবর্তী পার্শ্বের বারবিউলকে বলা হয় ডিস্টাল বারবিউল, আর দেহ সংলগ্ন পার্শ্বের বারবিউলকে বলা হয় প্রক্সিমাল বারবিউল। ডিস্টাল বারবিউলের হুকগুলো নিকটবর্তী বার্বের অর্থাৎ প্রক্সিমাল বারবিউলে হুকের খাতের মতো কিনারা দিয়ে আবদ্ধ থাকে। ফলে ফলকের তল অর্থাৎ ভেন যেটি, এটি আকষাৎভাবে আবদ্ধ থাকে এবং ফলক প্রসারিত থাকে।
আর ফলক প্রসারিত থাকে বলে ফলক বায়ুর বেগ প্রতিরোধ করতে পারে। কন্ট্যুর ফিডার। কন্ট্যুর পালক দেহের আকার প্রদানকারী এবং সুগঠিত বড় বড় পালক। কন্ট্যুর পালক, এই পালক পাখির সমগ্র দেহকে আচ্ছাদিত করে রাখে। আর গঠন তো আগেই বলেছি যে এদের আদর্শ পালকের মতো এতে কুইল, র্যাচিস ও ফলক থাকে। এরা আকারে ছোট এবং এদের বারবুইল গুলো সুগঠিত হয় না। স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, এরা যেহেতু সারা দেহকে আবৃত করে রাখে তাই দেহের তাপ রোধ করে এবং দেহকে উষ্ণ রাখে। ডাউন পালক। এই পালকের অক্ষ এবং কুইল বেশ খাটো। কুইলের শীর্ষে অনেকগুলো লোম ও লম্বা বার্ব থাকে এবং প্রতিটি বার্ব খুব ছোট ছোট বারবিউল থাকে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, প্রথম স্লাইডে আমরা দেখিয়েছি। আর পাখির কন্ট্রোল পালক সাধারণত ডাউন পালকে আমরা এই আগের যে স্লাইড দেখিয়েছি কন্ট্রোল পালক, সেই কন্ট্রোল পালকের মাঝে মাঝে ডাউন পালকগুলো ঢাকা থাকে। আর এরা দেহকে ঘন পালকের স্তর গঠন করে দেহে, যে কারণে ত্বকে বাতাস চলাচল করতে পারে না, ফলে দেহের তাপ সংরক্ষিত হয়। তোমরা সাধারণত ছানা পাখিগুলোতে ডাউন পালকের যে দেখা যায়, আমরা দেখিয়েছি দ্বিতীয় স্লাইডে। চিক, এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ ডাউন পালকের স্ট্রাকচার দেখিয়েছে এবং প্রথম স্লাইডে দেখতে পাচ্ছ যে ডাউন পালক ছোট হাঁসের ছানা বা পাখির ছানার সমগ্র দেহ ডাউন পালক দিয়ে আবৃত থাকে। এই পালকটি ডাউন পালক এবং কন্ট্রোল পালকের মাঝামাঝি অবস্থান। এর একটি লম্বা শেপ থাকে এবং ডাউনে একটি অগ্রভাগ থাকে। আর যেটি হচ্ছে যে এই পালকটি কন্ট্রোল ফিডারের, যেহেতু বলেছি ডাউন পালক এবং কন্ট্রোল পালকের মাঝামাঝি এতে অবস্থান করে এবং এটিও দেহের তাপ রোধে সংরক্ষণে সহায়তা করে, দেহকে উষ্ণ রাখে। ট্রিলোপ্লুম। এগুলো লোমের মতো পালক। এদের অক্ষটি বেশ সরু ও লম্বা এবং অক্ষের শীর্ষে অল্প সংখ্যক বার্ব ও বারবিউল থাকে। এই ধরনের পালক দেহের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে। রিক্টাল ব্রিসল। কবুতরে এই পালক থাকে না। এরকম পালকের কুইল খাটো, র্যাচিস সরু হয়। র্যাচিসের গোড়ায় কতগুলো বার্ব থাকে। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে, আমরা এখানে স্লাইডটিতে পাখির দিকের পাশে, ঠোঁটের পাশে কতগুলো রেক্টাল ব্রিসল দেখিয়েছি। এই স্লাইডটিতে দেখতে পাচ্ছ খুব স্পষ্টভাবে রেক্টাল ব্রিসল দেখা যাচ্ছে এবং আমরা রেক্টাল ব্রিসলের স্ট্রাকচার ইনসেটে দেখিয়েছি। এতক্ষণ আমরা পাখির 6টি পালক এবং পালকের 6 প্রকার পালকের প্রকারভেদ অবস্থান তাদের জেনে নিলাম। এখন আসো আমরা পালকের কাজ সম্পর্কে জানি। পাখির এই যে পালক, এই পালকের বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করে থাকে, গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আর পালকের কাজগুলো কি কি আমরা আসো একে একে জেনে নিই। শুরুতেই বলি যে পালক তার দেহকে আবৃত করে রাখে, ফলে তা পাখির দেহ এবং ত্বক যে কোনো ধরনের যান্ত্রিক আঘাত, চাপ এবং আক্রমণ থেকে রক্ষা পায়। দ্বিতীয়ত, পাখির পালক হচ্ছে উড্ডয়নে সহায়তা করে, অর্থাৎ এটি হালকা স্থিতিস্থাপক পালক, দেহের ওজন হ্রাস করে, ডানার পালক উঠতে সাহায্য করে। এছাড়া লেজের পালক পাখির ওড়ার সময় দিক পরিবর্তন ও দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। উজ্জ্বল বর্ণের পুরুষ পাখির পালক প্রজনন ঋতুতে স্ত্রী পাখিকে আকৃষ্ট করে এবং প্রজননে সহায়তা করে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রকারের পালকের ব্যবহার কৌশিক, অর্থাৎ প্রজনন ঋতুতে, প্রজননকালীন সময়ে পাখিদের। পাখির দেহের তাপমাত্রা সাধারণত আইসোলেশনের ক্ষেত্রে আমরা বলছি, পাখির দেহের তাপমাত্রা সাধারণত ধরে রাখার জন্য তাপ অপরিবাহী পালক প্রসারিত করে বায়ু ধরে রাখে। যেমন দেহের তাপ সংরক্ষণ করে, তেমনি উষ্ণ আবহাওয়ায় পালক দেহের সাথে ঘনিষ্ঠভাবে চেপে রেখে দেহের কিছু অতিরিক্ত তাপও বের করে দেয়। ক্যামোফ্লাজ। নানা বর্ণের পাখির পালক প্রাকৃতিক পরিবেশের সাথে মিলিয়ে শত্রুর চোখ এড়িয়ে যেতে সাহায্য করে পাখিকে। প্রোটেকশন বা পাখির আত্মরক্ষা। বাচ্চা পাখি বা অপরিণত দশার যত্ন নেওয়ার জন্য সাধারণত মা পাখি প্রতিকূল পরিবেশে পালকের নিচে বাচ্চাগুলোকে লুকিয়ে রাখে। সেক্স ডিটারমিনেশন বা পাখির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পালকের ডিমে তা দেওয়ার ক্ষেত্রে পালকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত পাখির পরিস্ফুরণ ঘটে। অনেক সময় পালক দ্বারা পাখি
তার নিজস্ব ঘরগুলো তৈরি করে থাকে, এতে পাখির ডিমগুলো সুরক্ষিত থাকে। পাখি তার বিভিন্ন ধরনের জীবাণু, পরজীবীর আক্রমণ থেকে পালক দ্বারা নিজেকে রক্ষা করে থাকে। পালকদের শুধু পরজীবী না, নিজস্ব পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পালকের ব্যবহার করে থাকে। অনেক সময় অনেক পাখি পালকের মাধ্যমে বিভিন্ন ধরনের শব্দ হয় তৈরি করে, এবং যেটি কিনা তাদের প্রজননকালীন সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাখিরা নিজেদের মাঝে নিজস্ব কমিউনিকেশনের ক্ষেত্রেও তারা তাদের পালকের ব্যবহার করে থাকে। এতক্ষণ যে শিক্ষার্থীবৃন্দ আমরা পালকের ব্যবহার দেখেছি, আসো এই পালকের ডেভেলপমেন্ট বা পালকের পরিস্ফুরণ আমরা জেনে নিই। কিভাবে পালক পাখির দেহে উৎপন্ন হচ্ছে। পাখির ত্বকে ডার্মাল প্যাপিলা, আমরা এই ডেভেলপমেন্টের ফেদারের ডেভেলপমেন্টকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। এই 4টি ভাগের স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ ভাগগুলো। প্রথমে আমরা বলছি ফর্মেশন অফ ডার্মাল প্যাপিলা বা প্যাপিলা উৎপত্তি। পাখির ত্বকে ডার্মাল প্যাপিলা থেকে পালকটা উৎপন্ন হয়, আর ডার্মিসের মেসোডার্মাল টিস্যু ও রক্তবাহী নালিকা একত্রিত হয়ে প্যাপিলা গঠন করে। এর উপর মোচাকৃতির এপিডার্মাল স্তর থাকে, আর প্যাপিলাকে যে স্তরটার নিচে হচ্ছে এপিডার্মিস, মোচাকৃতি এপিডার্মিসের স্তর, এবং প্যাপিলাকে পালক পাল্প বলা হয়ে থাকে। দ্বিতীয় অংশে, স্লাইডের দ্বিতীয় অংশে দেখতে পাচ্ছ ফর্মেশন অফ ফলিকল। এতে রক্তবাহী জালিকা এবং ছড়ানো থাকার কারণে এটি পালকের পুষ্টি সাধন করে, আর ডার্মাল স্তরের কোষের বৃদ্ধির ফলে এপিডার্মিস সহ পালক প্যাপিলা নালিকার উপবৃদ্ধি রূপে উপরের দিকে বের হয়ে আসে। একে পালক জার্ম বলে। আর এর গোড়া পরবর্তীতে ধীরে ধীরে ত্বকের ভিতরের দিকে প্রবেশ করে, ফলে পালক জার্মকে ঘিরে একটি আংটির মতো খাতের সৃষ্টি হয়, আর একেই বলা হয় পালক ফলিকল। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডের দ্বিতীয় ভাগে ফর্মেশন অফ ফলিকলের জায়গায় আমরা ফলিকলটি, পালকের ফলিকলের অংশটি আমরা দেখিয়েছি। পালক ফলিকলের ভিতরে পালক জার্মের গোড়া নিমজ্জিত থাকে, আর পালক জার্মের গোড়ায় এবং ত্বকের কিনারার নিচে এপিডার্মিসের মালপেজিয়ান স্তর শিংয়ের মতো শক্ত হয়ে একটি ফাঁপা কুইল গঠন করে। পালক জার্মের এপিডার্মিসে স্ট্রাটাম কর্নিয়াম স্তর শিংয়ের মতো শক্ত যে আবরণ, সেটি পেরিডার্ম সৃষ্টি করে, আর ফলিকলের ভেতরে পালক বৃদ্ধি পেতে থাকে। দেখো তোমরা বৃদ্ধি, ফর্মেশন অফ এপিডার্মাল রিজেস যেখানে দেখিয়েছি পরবর্তী অংশে, ফলিকলের ভিতরে আমাদের ডাউন পালক মালপেজিয়ান স্তর অনুদৈর্ঘ্যভাবে কতগুলো লম্বা পুরো আইলের মতো বার্ব গঠন করে। কন্ট্রোল পালক মালপেজিয়ান স্তর মধ্য অক্ষের উভয় পাশে সমান্তরালভাবে বিভক্ত হয়ে বার্ব গঠন করে। এরপর পালক জার্মের দূরবর্তী অংশের পাল্প বিলুপ্ত হয় এবং পেরিডার্ম ভেঙে যায়, ফলে বার্বগুলো মুক্ত হয়ে আসে। তোমরা একদম স্লাইডের শেষ অংশে দেখতে পাচ্ছ ওপেন ডাউন ফেদারের জায়গায় দেখানো হয়েছে। কুইলের ভেতরে পালক পাল্প শুকিয়ে যায়, ফলে কুইলের ভেতর ফাঁপা হয়, বার্বগুলো কুইলের সঙ্গে সংযুক্ত থাকে। এভাবে পালকের পরিস্ফুরণ ঘটে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ পালকের প্রকারভেদ, পালক কি জানলাম, প্রকারভেদ জানলাম, এবং পালকের পরিস্ফুরণ সম্পর্কেও জানলাম। এই যে পালকের পরিস্ফুরণ হয়, পালক ধীরে ধীরে উৎপন্ন হচ্ছে, পাখির সৌন্দর্য বৃদ্ধি করছে, শোভা বৃদ্ধি করছে, এবং পাখির সামগ্রিক জীবনের যে প্রয়োজন অংশ হিসেবে আছে। এই পালকগুলো কিন্তু বছরে অন্তত একবার তারা তাদের দেহাবরণকে নতুনভাবে আচ্ছাদিত করে, নতুন পালক গজিয়ে যায়। আর এই যে মল্টিংটা পাখির বছরে অন্তত একবার হয়, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো পাখির ক্ষেত্রে দুবারও হয়ে থাকে। সাধারণত প্রজনন ঋতুতে নতুন পালক, কিছু কিছু পাখির ক্ষেত্রে নতুন পালক হয়, গজায়, যেটিকে আমরা বলছি ব্রিডিং প্লুমেজ। আমরা তোমাদেরকে স্লাইডে দেখিয়েছি ক্যাটেল ইগ্রেটের ব্রিডিং প্লুমেজ দেখানো হয়েছে, হোয়াইট ইগ্রেটের ব্রিডিং প্লুমেজ দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তাহলে আমরা দেখলাম পালক কাকে বলে, পালকের বিন্যাস বা টেরিলোসিস কাকে বলে, পালকের প্রকারভেদ কি, পালকের গঠন কি, পালকের কাজ কি, এবং পালকের পরিস্ফুরণ কি। আশা করি তোমরা আজকের আলোচনা থেকে উপকৃত হবে, এবং অবশ্যই এটি বাসায় স্টাডি করবে। করোনা দুর্যোগকালীন সময়ে ঘরে থাকবে, নিজেদের সুরক্ষা করবে, জরুরি প্রয়োজনে বাইরে গেলে আবারও বলছি তোমরা মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। আজ এ পর্যন্তই।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি।